ভাইরাল এই সেদ্ধ ডিমের মেয়োনেজ তৈরি করে আমার যে কি হাল হলো তা দেখার জন্য সবাইকে ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখতে হবে। সেদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করার আবিষ্কারক কে রে ভাই? আমি তার পরিচয় জানতে চাই। যদি কেউ তাকে জেনে থাকেন তাহলে তার পরিচয়টা আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন। কি জন্য আমি তাকে খুঁজছি তা একটু পরে বলছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মেয়োনেজ। অনেকেই হয়তো বলবেন যে একগাদা তেল দিয়ে অস্বাস্থ্যকর কি এটা তৈরি করে দেখাচ্ছি, কিন্তু না, আমি এটা কিভাবে তৈরি করব চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি। আমি মেয়োনেজ তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো ডিম। আমি এগুলোকে আগে থেকে বয়েল করে নিয়েছি। এখন আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। আমরা অনেকেই হয়তো বাসায় কম বেশি মেয়োনেজটা খেয়ে থাকি, তবে আমার কাছে হোমমেড মেয়োনেজটাই বেশি ভালো লাগে। আমি ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি, এতে করে এটা দ্রুতই ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার আমি একটা লেবু থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। আর গার্লিকের ফ্লেভারের জন্য 1 কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে কুচি করে নিচ্ছি। এবার আমি একটা ব্লেন্ডার জারে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি কুচি করে রাখা রসুন। 1.5 চামচের মতো লেবুর রস অ্যাড করছি। আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন। মিষ্টির জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম আর সাথে 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। অলিভ অয়েল অ্যাড করেছি 2 টেবিল চামচ। চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও আপনারা এই মেয়োনেজটা তৈরি করতে পারেন। এবার চলুন ব্লেন্ড করে দেখি এর রেজাল্ট কি আসে। 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। এখন আমি এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এর মাঝে একবার খুলে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন দেখুন এর ফাইনাল লুকটা। তো দর্শক দেখুন, তৈরি করে ফেললাম সেদ্ধ ডিমের সেই মেয়োনেজের রেসিপিটি। সত্যি কথা বলতে আমার কাছে এই সেদ্ধ ডিমের মেয়োনেজটা খেতে বেশ একটা ভালো লাগেনি, তবে আমার কাছে কাঁচা ডিমের মেয়োনেজটাই খেতে সবচেয়ে বেশি মজা লাগে। দর্শক, আপনারা কোন মেয়োনেজটা খেতে বেশি পছন্দ করেন তা জানাবেন কিন্তু কমেন্ট করে। আর আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।